ধানের বদলে বন চাষ করে মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করে থাকেন। ভাই সকাল কয়টায় নামছেন বন কাটতে? ভাই সকাল 9টায় নামছি। 9টায়? আর কয়টা পর্যন্ত কাটবেন আপনি? কাটবো হলে একটা তো মাঠ। একটা তো মাঠ। আজান দিলেই উঠে যাবো। উঠে যাবেন। আজকে কয় হাজার কাটবেন? আজকে ধরেন 400 মন কাটবো মোট। 400 বন। হ্যাঁ। তো আপনার এই যে বিক্রি করেন বাজার কি বার? আর এই যে বৃহস্পতিবার আইলো রবিবার। বৃহস্পতিবার রবিবার। হ্যাঁ। তো প্রতি হাটে কত টাকার বন বিক্রি হয় আপনার? সর্বনিম্ন 50,000। 50,000 টাকার বন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই বনটা কাজে খাটে কিতে ভাই? এটা হলো শুধু পানের পরে। শুধু পানের পরে? এত বন পানের পরে চলে যায়? ভাই এটা হলো কি আপনার হলো টাকার পরিমাণ বেশি কিন্তু কষ্ট শেষ নেই। কষ্ট আছে, প্রচুর কষ্ট। টাকা বেশি। বেশি। তাতে মাসে তো আপনার 2 লাখ টাকার মতো, 2 লাখ 2.5 লাখ টাকা মনে হয় বিক্রি হয় নাকি? হ্যাঁ। এটা যত পরিমাণ টাকা তত আবার কষ্ট এবং খরচা বেশি। টাকা আসবে, খরচা বেশি বুঝছেন। তো এখন আমি শুনছি এখানে নাকি ধান চাষ হয় না, এই বন চাষ করে। হ্যাঁ, শুধু ধানের চেয়ে নাকি বনে বেশি লাভ। আমাদের হলো এই যে এবছর এই যে কাটবো, হ্যাঁ, আগামীতে এই বুইটা আবার বোন হবে। গোড়া যে রয়ে যাবে তাতে বোন হবে। ও তার মানে এটা ওই এটা লাগানো এখানে লাগে না। ধান চাষ হবে না? না না, এটা ধান চাষ হবে না। এর বনে তো সিরিয়াস লাভ, তাহলে ধান চাষ করে লাভ কি? এবং এই ধান হলে খরচা বিভিন্ন খাতে খাতে। হ্যাঁ, ধানে তো খরচ আছে অনেক। আর এতে তো কোনো খরচা নেই, এতে খালি শুধু জমি কিনলে মহাজনের কাছ থেকে হ্যাঁ, প্রতি বছর ধান 1 বিঘায় 10,000 টাকা দিয়ে রাখতে হয়। 1 বিঘে 10,000 টাকা রাখেন? হয়। এই আমরা যেটা 10 বিঘা রাখছি, এটা কোনো 1 লাখ টাকা দিয়ে লাগবে। সার ওষুধ দেওয়া লাগে? না না, একটু দিয়ে সার ওষুধ দেওয়া লাগে না? না এতে কোনো সার লাগে না। সার লাগে না, এমনিতে হয়ে যায়? হ্যাঁ। তো হ্যাঁ, আসতেছি। আপনি সিজনে আপনারা কয় মাস এটা বিক্রি করতে পারেন এই বনটা আপনি? এটা হলো 3 মাস বিক্রি হয়। 3 মাস? হ্যাঁ। তো বছরে 3 মাস আপনার তো কাজ করলে হয়ে যায় ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, এই 3 মাস কাজ করলে আল্লাহ দিলে আমরা অনেক লাভবান করতে পারি। তাই? হ্যাঁ। আর সবচেয়ে বিষয়ের কথা হইলো কি আপনার আশ্বিন মাসে না আপনার ডুবাই কাটতে হয়। এটা অত্যন্ত একটা পরিশ্রমের বিষয়। ও, ওই সময় ডুবেই কাটতে হয়? ওই সময় ডুব দিয়ে কাটতে হবে। ওই সিজন আসতে পারলে তো আমরা ওইটা দেখতে পারতাম। আর ওইটা হলো অত্যন্ত কষ্টের কাজ। কষ্টের কাজ। ওই সময়টা আর পিছিয়ে যাও।